নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা জানব বীরভূমের অন্যতম কালী মন্দির দোনাইপুর মায়ের কথা। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অনতি দূরেই রয়েছে দোনাইপুর কালী মন্দির। লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তাতেই দোনাইপুর অবস্থিত। দোনাইপুরের কালী মন্দিরে তিনটি কালী প্রতিমা বিরাজ করেন। এখানে তিনটি কালী দক্ষিণা কালী। দোনাইপুরের কালী মন্দিরের তিনটি কালী প্রতিমার মধ্যে ডান দিকের কালী বিগ্রহ স্থানীয় জমিদার পরিবার চক্রবর্তী পরিবারের টেবা মা কালী হিসেবে পরিচিত। টেবা মা কালী প্রতিষ্ঠিত কালী। টেবা মা কালীর আনুমানিক বয়স 300 বছরেরও বেশি। লাভপুরের দোনাইপুর কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে 3 শতকের ইতিহাস ঐতিহ্য। তিনটি কালী পুজোই 300 বছরের প্রাচীন হলেও একসঙ্গে প্রায় 150 বছর ধরে এক মন্দিরে 3 দেবী পূজিত হয়ে আসছেন। একসঙ্গে যে 3টি কালী পুজো হয়ে থাকে তাদের মধ্যে একটি প্রতিমার উচ্চতা 22 ফুট, যেটি সব থেকে বড় মাকে আমরা দর্শন করছি, এবং বাকি দুটির উচ্চতা 10 ফুট। 3টি কালী প্রতিমাকে 3 বোন হিসেবেই পূজা করা হয়। 3টি প্রতিমার মধ্যে একটি বড় মা এবং অন্য দুটি হলো টেবা মা এবং বিশ্বেশ্বরী মা। প্রতি বছর প্রায় একই উচ্চতার প্রতিমার পুজো হয় এখানে। জনশ্রুতি রয়েছে এখানে যিনি পুজো করতেন তিনি চোখে দেখতে পেতেন না, যে কারণে তাকে সবাই কানাকর্তা বলে ডাকতেন। তবে আশ্চর্যের বিষয় হলো কালী পুজোর দিন কিন্তু তিনি সব কিছু স্পষ্ট দেখতে পেতেন। এলাকার মানুষজনের কাছে শোনা যায় কানাকর্তা গোটা বছর অন্ধ থাকার পর কালী পুজোর রাতে মায়ের চক্ষুদান পরেও দেখতে পেতেন। আবার মায়ের ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গে তিনি আবার অন্ধ হয়েও যেতেন। এমনও কাহিনী ঘটেছে এই দোনাইপুর মায়ের ইতিহাস কথায়। তিনি সম্ভবত ভিক্ষা করে খেতেন। কানাকর্তাই প্রথম টেবা কালীর প্রতিষ্ঠা করেছিলেন। বৃদ্ধ বয়সে টেবা মায়ের ইচ্ছায় কানাকর্তা পুত্র সন্তান লাভ করেছিলেন। টেবা মায়ের আশীর্বাদে 5 পুরুষ পরে কানাকর্তার বংশে পুত্র সন্তানেরও জন্ম হয়েছিল। এরপরই মায়ের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। মায়ের বিশেষ কাহিনী যদি বলতেই হয়, হাঁপানি, পেটের সমস্যা, বন্ধ্যাত্ব দোষ ইত্যাদি নানান সমস্যার সমাধান হয়ে থাকে দোনাইপুর মায়ের মন্দিরে। ভক্তরা পর্যন্ত ছুটে আসে অনেক দূর দূরান্ত থেকে। স্থানীয় মানুষজন বলেন দোনাইপুর কালী মন্দিরে এলে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে। তাই আজও বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ দোনাইপুরের কালী মায়ের মন্দিরে আসেন। আপনারাও আসুন অবশ্যই। দীপান্বিতা অমাবস্যাতে খুব বড় করে কালী মন্দিরে পুজো হয়, যেটি আমরা সরাসরি দর্শন করলাম, এবং অনেক ভক্তের ঢল নামে এই দোনাইপুর কালী মন্দিরে জাঁকজমকভাবে পুজো হয়। 7-8 দিন মায়ের এই মূর্তি থাকে। নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন দোনাইপুর গ্রামবাসী। সত্যি অপূর্ব সুন্দর মায়ের এক মূর্তি দর্শন করে আমরা মুগ্ধ হয়েছি। সবাই একবার কমেন্ট করুন জয় মা কালী। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এমনও তথ্য নিয়ে আবার কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় মা কালী।